বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটা বেরিয়ে আসছে রাশিয়ার ইউক্রেনের তরফ থেকে। ইউক্রেনের সেনা পাঠালে পরমাণু হামলা, পশ্চিমা বিশ্বকে হুমকি পুতিনের। ফের পশ্চিমী দেশগুলোকে নিউক্লিয়ার যুদ্ধে হুমকি দিয়ে দিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের যুদ্ধে পশ্চিমেরা সেনা পাঠালে নিউক্লিয়ার অস্ত্র প্রয়োগের হুঁশিয়ারি দিয়ে বৃহস্পতিবার তিনি জানিয়েছেন যে পশ্চিমীদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য মস্কোর কাছে যথেষ্ট অস্ত্র রয়েছে। তো এই দিন পার্লামেন্ট এমনকি দেশের অভিজাতদের সম্বোধন করে পুতিন জানিয়েছে পশ্চিমীরা রাশিয়াকে দুর্বল করতে উঠে পড়ে লেগে পড়েছে। রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমীদের হস্তক্ষেপ কতটা ভয়াবহ হতে পারে সেটা তারা এখনো ভাবতেও পারছে না। ইউক্রেনের ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলির সেনা পাঠানোর বিষয়ে গত সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একটি প্রস্তাব দিয়েছিল, যা আমেরিকা, জার্মানি, ব্রিটেন এমনকি অন্যান্য সদস্য দেশগুলো প্রত্যাখ্যান করেছে। ম্যাক্রোর এই প্রস্তাবকে ইঙ্গিত দিয়েছে তিনি এই হুঁশিয়ারি দেন। পুতিন জানিয়েছে পশ্চিমী দেশগুলোকে অবশ্যই বুঝতে হবে আমাদেরও অস্ত্র আছে যা তাদের ভূখণ্ডে আঘাত হানতে পারে। তাদের এসব প্রস্তাব আমাদের নিউক্লিয়ার যুদ্ধের দিকে ঠেলে দেয়, যা সভ্যতার ধ্বংসকে ডেকে আনতে পারে। এটা কি তাদের মাথায় ঢোকে না? বলে দিই আপনাদের, রাশিয়াতে 15 থেকে 17 মার্চ প্রেসিডেন্ট নির্বাচন হবে, আর এই নির্বাচনে পুতিনের জয় সুনিশ্চিত। এতে তিনি আরো 6 বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হবে। এমনকি নির্বাচনের আগে ভাষণ দিতে এসে তিনি রাশিয়ার আধুনিক নিউক্লিয়ার অস্ত্রাগার নিয়ে রীতিমতো হুমকি দিয়ে পশ্চিমী দেশগুলোকে বলেছেন। পুতিন এর আগেও ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন। 2 দশকের বেশি সময় ধরে রাশিয়ার সর্বোচ্চ ক্ষমতাধর পুতিন এদিন পশ্চিমী রাজনীতিকদের ইতিহাসে ফিরে তাকানোর পরামর্শ দিয়েছে। বিশেষ করে নাৎসি জার্মানি অ্যাডলফ হিটলার, এমনকি ফ্রান্সের নেপোলিয়ন বেনাপাটের ব্যর্থ রাশিয়া আক্রমণের ইতিহাস তুলে ধরেছেন। তিনি জানিয়েছিল এখন রাশিয়ায় আক্রমণ করতে এলে হিটলার, নেপোলিয়নের চেয়েও খারাপ পরিণতি হবে পশ্চিমীদের।